আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে দারাজ অ্যাপে আপনি কিভাবে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার বিলিং অ্যাড্রেস অ্যাড করে দিবেন, যে অ্যাড্রেসে আপনি প্রতিনিয়ত প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। দারাজ এমন একটা সিস্টেম আছে যেটাতে আপনি আপনার অ্যাড্রেসটা যদি অ্যাড করে রাখলে ডিফল্ট পাবে, সেটাতে আপনি প্রতিনিয়ত প্রোডাক্ট অর্ডার করলে সেই অ্যাড্রেসে তারা অটোমেটিকলি পাঠিয়ে দেবে। মানে এক্স্যাক্টলি সঠিক নিয়মে কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন এবং ওই অ্যাকাউন্টে সকল তথ্য কিভাবে সেট করে রাখবেন সবকিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোর অ্যাপস থেকে দারাজ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন, তারপর এখানে দারাজ লিখে যে DARAZ দারাজ লিখে আপনি সার্চ করবেন। ওখান থেকে তাদের অফিসিয়াল অ্যাপসটা জাস্ট এরকম করে ইনস্টল করে নেবেন। তো দারাজ অ্যাপে কিভাবে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট করবেন এবং ওখানে কিভাবে আপনি ডিফল্ট ভাবে আপনার অ্যাড্রেসটা সেভ করে রাখবেন সবকিছু দেখাবো এই ভিডিওতে। জাস্ট ভিডিওটি দেখতে থাকুন। অলরাইট, সো গাইস, সো আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট আপনি যে কাজটি করবেন, সফটওয়্যার একটা ট্রান্স করে দিবেন, মানে আপনার ফোনে থাকা সেই দারাজ সফটওয়্যার একটা ট্রান্স করে দিবেন। আপনি জাস্ট ইংলিশে সিলেক্ট করে দিবেন, তারপর এখানে দেখেন এই যে এটা স্লাইড করবেন, এভাবে এরকম করে একটা স্লাইড করবেন। দেখেন এখানে স্লাইড করার পর ঠিক এইরকম ভাবে আপনার কাছে দারাজ অ্যাপটি ওপেন হয়ে যাবে। সো এরপর আপনাকে যেটা করতে হবে গাইস, এখানে দেখেন অ্যাকাউন্ট নামের নিচে একটা লেখা আছে, এই যে মেন আইকন, এটাতে ট্রান্স করে দিবেন। আমি স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করবেন, সম্পূর্ণ প্রসেস আপনারা বুঝতে পারবেন জাস্ট একদম সহজে। তো তারপর আপনি যে কাজটি করবেন, লগ ইন এন্ড সাইন আপটা টাচ করে দিবেন। অলরাইট, সো গাইস, তো এখানে আপনি দুইটা মাধ্যমে তিনটা মাধ্যমে সাইন ইন করতে পারবেন। একটা হচ্ছে কি জিমেলের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি ফেসবুকের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি নাম্বারের মাধ্যমে। আমি একদম সহজে নাম্বারের মাধ্যমে এটা দেখাচ্ছি, কারণ আপনারা প্রত্যেকেই নাম্বার ইউজ করেন এবং নাম্বারটা কিন্তু সহজভাবেই জিমেলটা অনেকের মনে থাকে না। সো আপনি কি করবেন, নাম্বার একটা ট্রান্স করে দিবেন, এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। অলরাইট, সো গাইস, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর দেখেন নেক্সট অপশন একটা ট্রান্স করে দিবেন, কারণ পরবর্তী স্টেপে আমাদের যেতে হবে। তো এখন আপনার যে নাম্বারটা এখানে বসাইছেন সেই নাম্বার একটা কোড যাবে, কোডটা জাস্ট ওখান থেকে এখানে মানে বসাতে হবে। তো ওই কোডটা অটোমেটিকলি বসে যাবে যখন আপনার ফোনে ওই সিমটা থাকবে। হ্যাঁ, ওই সিমটা থাকলে কোডটা অটোমেটিকলি বসে যাবে। তারপরে আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি যেই নামে অ্যাকাউন্টটা খুলবেন সঠিক নিয়মে একটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, আমি একটা নাম দিয়ে দিচ্ছি। অলরাইট, আমি একটা নাম দিয়ে দিয়েছি। তারপর এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে, যেটা আপনি আপনার নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে যাতে লগ ইন করতে পারেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হতে হবে। ফর এক্সাম্পল, আপনার নাম দিয়ে পাশে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। অলরাইট, সো গাইস, তো আমি একটা পাসওয়ার্ড সেট করে দিয়েছি। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা যাতে কেউ সন্দেহ করতে না পারে। তারপর আপনি যে কাজটি করবেন গাইস, ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ট্রান্স করে দিবেন, এই যে নিচে লেখাতে ট্রান্স করে দিবেন। অলরাইট, সো এখানে বলতেছে আপনার পাসওয়ার্ডটা কি আপনি সেট করে রাখবেন। সো আমি আমার পার্সোনালিটি আমি নেভার করে দিচ্ছি, কারণ আমি সেট করে রাখবো না, আমার মনে আছে এই জন্য। তো দেখেন এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আর অনেক কাজ বাকি রয়ে গেছে, আপনার প্রোফাইলটা সাজাতে হবে। তো গাইস, প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, সেটিংস অপশনে ট্রান্স করে দিতে হবে। তারপর এখানে দেখেন, হ্যাঁ, এই যে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্স করে দিবেন। হ্যাঁ, এটা আপনাকে ফিল আপ করতে হবে মাস্ট। অ্যাকাউন্ট ইনফরমেশনটা ট্রান্স করে দেওয়ার পর ঠিক একটু লোড নিতে না নিতে একটা পপ আপ শো হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা কিরকম। অলরাইট, সো গাইস, দেখেন এখানে আমার নামটা শো করতেছে, আর এখানে আপনি চাইলে চেঞ্জ পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, আর চেঞ্জ মোবাইল নাম্বার আপনার নাম্বারটা চেঞ্জ করতে পারেন। সো এরপর দেখেন অ্যাড ইমেল নামে একটা লেখা আছে, এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে, যেটা আপনার পার্সোনাল ইমেল। সো গাইস, তো এখানে আপনি কি করবেন, আপনার নাম্বারে একটা ওটিপি যাবে, এই যে সেন্ড কোডে ট্রান্সফার দিয়ে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা মানে আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে, আসলে এটা আপনি কিনা এটা ভেরিফাই করে নিতে হবে। সো যদি সিমটা আপনার কাছে থাকে তাহলে আপনার নাম্বারটা আপনার এখানে অটোমেটিকলি এসে ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনি এখানে নিউ ইমেল নামে একটা লেখা দেখতে পারবেন, এখানে আপনার একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, আমি একটা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। অলরাইট, সো গাইস, তো আমি একটা ইমেল অ্যাকাউন্ট এখানে লিখছি। আপনি একটা ইমেল অ্যাকাউন্ট আপনার প্রত্যেকের কাছে একটা ইমেল অ্যাকাউন্ট থাকে, সেটা থাকলে এখানে বসাই দিবেন। তারপর এখানে সেন্ড কোড একটা ট্রান্স করে দিবেন। কোডটা ট্রান্স করে দিলে একটা কোড যাবে ইমেল অ্যাকাউন্টে, সেই কোডটা আপনাকে কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করবেন, তারপর এখান থেকে বাহির হয়ে যাবেন, আপনি ইমেল বক্সটা খুঁজে বাহির করবেন। সো গাইস, দেখেন এখানে একটা ইমেল বক্স আছে, এটাতে ট্রান্সফার দিতে হবে। এটাতে ট্রান্সফার দেওয়ার পর এখানে একটা কোড আসবে দারাজ থেকে, দারাজ অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এটা আপনাকে নিতে হবে। সো গাইস, দেখেন দারাজ থেকে আমার এখানে কোড পাঠিয়ে দিয়েছে। সো আমি কোডটা এখান থেকে কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দিব। হ্যাঁ, এই যেভাবে নিয়ে আমি জাস্ট এখানে কোডের অপশনে বসাই দিব, তারপর অ্যাড ইমেল একটা ট্রান্সফার করে দিব। দেখেন একটু লোড নিতে না নিতে আমার ইমেলটা অ্যাড হয়ে গেছে, মানে আমার ইমেলটা অলরেডি অ্যাড হয়ে গেছে গাইস। দেখেন এখানে দেখা যাচ্ছে, আর এখানে জেন্ডার দিতে হবে আপনাকে, মানে আপনি মেয়ে না ছেলে এটা সিলেক্ট করতে হবে। সো আমরা যেহেতু ছেলে এই জন্য আমরা মেল দিয়ে দিব, আর এখানে বার্থডে দিতে হবে, আপনার বার্থডেটা মাস্ট সিলেক্ট করতে হবে। সো আমার বার্থডেটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো গাইস, তো আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ওকে বাটনটা ট্রান্স করে দিব। ওকে বাটনটা ট্রান্স করে দেওয়ার পর আমার এটা সবকিছু সিলেক্ট হয়ে গেছে, মানে সবকিছু দেওয়া হয়ে গেছে। তারপর আপনি যে কাজটি করবেন, এখান থেকে বাহির হয়ে যাবেন। হ্যাঁ,
সো গাইস এরপর আপনাকে যেটা করতে হবে এই যে অ্যাড্রেস বুক এটাতে ট্রান্সফার করে দিতে হবে। এটাতে ট্রান্সফার দেওয়ার পর উপরে দেখেন অ্যাড নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্সফার করে দিবেন। এগুলো করলে হবে কি, এখানে দেখেন আপনার নাম, মোবাইল নাম্বার সবকিছু দেওয়ার কিছু অপশন আছে, পপআপ আছে। আপনি এখানে যখন সবকিছু ফিল আপ করে দিবেন, আপনি আর প্রোডাক্ট পারচেজ করার সময় আপনার ওটা ফিল আপ করতে হবে না, জাস্ট অটোমেটিকলি এখান থেকেই নিয়ে নিবে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, আপনার এনআইডি অনুযায়ী আপনার নামটা এখানে বসাই দিবেন। ফার্স্টে দেখেন আমি আমার নামটা বসাই দিচ্ছি, আমার নামটা বসাই দিচ্ছি। তারপর দেখেন নিচে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন এরিয়া নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্সফার করে দিবেন। এরিয়া সেট করতে হবে, আপনি কোন এরিয়াতে আছেন। হ্যাঁ, মানে আপনি কোথায় থাকেন, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, আপনি কোন এরিয়ার মধ্যে আছেন সেটা সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু চট্টগ্রাম আছি, আমি চট্টগ্রামটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখেন এখানে সিটি সিলেক্ট করতে হবে, মানে কোন শহরে থাকেন আপনি, চট্টগ্রাম কোন শহরে থাকেন সেটাও সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন প্রত্যেকটা শহরের নাম দেওয়া আছে, আপনি যে শহরে থাকেন না কেন সেই শহরটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার স্থানের মানে আপনি যেখানে আছেন সেই নামটা এক্সাক্ট খুঁজে না পান, তাহলে এর আশেপাশে আপনি একটা মানে সেট করে দিবেন। হ্যাঁ, তো আমি যেহেতু কক্সবাজার চকরিয়াতে আছি, আমি ওটা খুঁজে বাহির করে ওটা সিলেক্ট করে দিব। সো গাইস দেখেন এখানে কক্সবাজার চকরিয়া লেখা আছে, আমি জাস্ট কক্সবাজার চকরিয়াতে আছি, এটাতে ট্রান্সফার করে দিয়েছি। তারপর দেখেন এখানে সদর সিলেক্ট করতে হবে। সদর হচ্ছে কি আপনার মানে কোন সদরে, চকরিয়া সদর। সো আমি যেহেতু চকরিয়া সদর আছি, আপনি সিলেক্ট করে দিবেন, আমারটা আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর কনফার্মটা ট্রান্সফার করে দিবেন। হ্যাঁ, তো কনফার্মে ট্রান্সফার করে দেওয়ার পর এখানে দেখেন দ্বিতীয় নাম্বারে এরিয়া আমাদের সেট করা হয়েছে। তারপর দেখেন অ্যাড্রেস নামে এটা লেখা আছে, এটাতে ট্রান্সফার করে দিতে হবে, মানে আপনি এক্সাক্ট কোথায় দেখেন। হ্যাঁ, এক্সাক্ট কোথায় দেখেন সেটা এখানে লোকেশনটা লিখে দিবেন। আপনার বিলিং অ্যাড্রেস মানে আপনি কোথায় অবস্থান করেন, আপনার রাস্তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অলরাইট, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কি ল্যান্ডমার্ক অপশনাল। সো এটা দিলেও চলবে, না দিলেও চলবে, এটা দেওয়ার দরকার নেই, এটা ট্রেনের একটা সিস্টেম। জাস্ট আপনি কি করবেন, এখানে সেভ একটা ট্রান্সফার করে দিবেন। সো গাইজ এই যে এরিয়া অ্যাড্রেস এবং অ্যাড্রেস দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন আপনার অ্যাড্রেস লেভেল দিতে হবে। এটা হচ্ছে কি আপনি হোমে টাচ করে দিবেন, কারণ আপনি হোম ডেলিভারি করবেন। এরপরে এই দুইটা অপশন আপনার বন্ধ থাকতে পারে, এই দুইটা অপশন আপনি ওপেন করে দিবেন। হ্যাঁ, মানে ডিফল্ট ডেলিভারি অ্যাড্রেস আরটা হচ্ছে কি ডিফল্ট বিলিং অ্যাড্রেস, মানে দুইটা অ্যাড্রেসে আপনার ইয়াটা পাঠাবে। তো আপনি জাস্ট এখানে সেভ অপশন টাচ করে দিবেন। সেভ অপশন টাচ করে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে। তার মানে এই অ্যাড্রেসটা আপনার প্রতিনিয়ত কাজে লাগবে, আপনি এই অ্যাড্রেসে প্রতিটা প্রোডাক্ট মানে নিয়ে আসতে পারবেন। সো আপনি যদি চাচ্ছেন যে অন্য অ্যাড্রেস অ্যাড করতে, তাহলে আপনি কি করবেন, এখানে অ্যাডে টাচ করলে আরেকটা অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো জাস্ট এভাবেই মূলত আপনাকে সবকিছু করতে হবে। অলরাইট, সো গাইস তো আমাদের প্রোফাইলটা সাজানো হয়ে গেছে। এভাবে মূলত আপনারা Daraz একটা অ্যাকাউন্ট করবেন, এবং অ্যাকাউন্ট খোলার নিয়ম এভাবেই আমি নাম্বার দিয়ে সহজ আপনাদেরকে দেখা দিচ্ছি। কোনো রকম কোনো প্রবলেমও পড়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমাকে পার্সোনালি মেসেজ করে বলতে পারবেন। সো গাইস এর মধ্যে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না। সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।